AGT Live 24/7 এই হচ্ছে AGT Live 24/7 This is AGT Live 24/7 এবারও নয় আমরা সবাই জানি যে নির্বাচনে আমরা সবাই ব্যস্ত ছিলাম। তো নির্বাচনে ব্যস্ততার ফলে আগরতলার ব্লাড ব্যাংকগুলিতে সেখানে রক্ত স্বল্পতা দেখা দিয়েছিল। তারপর মাননীয় মুখ্যমন্ত্রী নিজে উদ্যোগ গ্রহণ করলেন যে না, সমস্ত জায়গায় ব্লাড ডোনেশন ক্যাম্পের জন্য উনি আহ্বান করেছেন। তাকে ভিত্তি করে সারা রাজ্যে আমাদের এই ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব থেকে শুরু করে বিধায়ক বিধায়িকা থেকে শুরু করে প্রত্যেকে মন্ডল মোর্চা সবাই মিলে এই রক্তদানের মতো মহৎদানে এগিয়ে এসে তারা কাজ করছেন। যেটা স্বামীজি এখানে ছিলেন, রামকৃষ্ণ মঠের যিনি সম্পাদক দলেশ্বরের, উনি কথাগুলি বলেছেন। আমাদের উদ্দেশ্য যে ভারতীয় জনতা পার্টি শুধু রাজনীতি করে ক্ষমতার জন্য না, ভারতীয় জনতা পার্টির মূল উদ্দেশ্য হলো সমাজ পরিবর্তন করা এবং মানুষের জন্য কাজ করা। সেই সংকল্প নিয়ে ভারতীয় জনতা পার্টি কাজ করে। তো কাজেই আমাদের ভারতীয় জনতা পার্টির সৈনিকরা সবসময় সদা প্রস্তুত থাকে যে কোন জায়গায় আমরা সেবার জন্য আমরা প্রস্তুত এবং সেবার জন্য তারা নিজেকে উৎসাহ করার জন্য, উৎসর্গ করার জন্য তারা আনন্দের সহিত এগিয়ে আসে। ঠিক এমনই পরিস্থিতি আমরা ব্লাড ডোনেশন ক্যাম্পের একটা উদ্যোগ নিয়েছিলাম বেশ কয়েকদিন আগে, কিন্তু সেটা কোনো না কোনো কারণবশত, যেহেতু আমিও বাইরে ছিলাম, মাননীয় মুখ্যমন্ত্রীও বাইরে ছিল, মাননীয় সভাপতি বললেন যে আজকের দিনটা অন্তত পক্ষে সেটা আমরা ক্যান্সেল করি। কিন্তু ওনার মনের মধ্যে একটা শঙ্কা এবং নয়বনমালীপুরের আরো কার্যকর্তারা তাদের মধ্যে একটা উৎসাহ দেখে আমি খুব আপ্লুত হয়েছি। খালি বারবার বলছেন যে দাদা ব্লাড ব্যাংকটা কবে করবেন, দাদা ব্লাড ব্যাংকটা কবে করবো, আমরা কবে উদ্যোগ নেব। যাই হোক, অবশেষে আজকে প্রায় মেগা ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করা হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী উপস্থিত থাকার কথা ছিল, কিন্তু উনি দিল্লিতে একটা জরুরি কাজে অবস্থানরত থাকায় উনি আসতে পারেননি। গতকালকে ওনার সঙ্গে কথা হয়েছে। আমি ধন্যবাদ জানাই বনমালীপুরের কার্যকর্তা। রক্তদান বা রক্তদান শিবির বা উৎসব আমাদের রাজ্যে বিভিন্ন জায়গায় সরকারিভাবে, বেসরকারিভাবে বিভিন্ন ক্লাব, সামাজিক প্রতিষ্ঠান, রাজনৈতিক দল, বিশেষ করে ভারতীয় জনতা পার্টির উদ্যোগে এই ধরনের শিবির হয়ে থাকে। নির্বাচনের প্রাককালে, নির্বাচনের পরবর্তী সময় আমাদের রাজ্যে যে সরকার অনুমোদিত 12টি ব্লাড ব্যাংক এবং 2টি বেসরকারি ব্লাড ব্যাংক, সেই যোগান এবং চাহিদার মধ্যে স্বল্পতা দেখা দিয়েছিল। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা সারা রাজ্যের মানুষের কাছে, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, ক্লাব, প্রতিষ্ঠান, রাজনৈতিক দলের কাছে, ব্যক্তির কাছে আহ্বান রেখেছিলেন রক্তদানে এগিয়ে আসার জন্য। সেই ডাকে সাড়া দিয়ে সারা রাজ্যে রক্তদান উৎসব শুরু হয়েছে এবং আমাদের ভারতীয় জনতা পার্টির মণ্ডলের কর্তৃক আমার যতটুকু জানা 7টি মণ্ডলের মধ্যে প্রথম আমরা নির্বাচনের পরে 7 রামনগর মণ্ডলে রক্তদান উৎসব করেছিলাম এবং দ্বিতীয় আমার মনে হয় 9 বনমালীপুর মণ্ডলীরা করতে যাচ্ছে।